আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 3, যেখানে আমরা প্রথম টাইপটা যেটা ছিল, যেটা আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম, সেই টাইপের ম্যাথগুলো করব। সো এই ম্যাথটা করলেই মূলত আমাদের প্রথম টাইপের যেভাবেই ম্যাথ আসুক না কেন আমরা সেভাবেই পারবো। মেইনলি এই কণিকের প্রকৃতি বের করাটা আমাদের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। নেক্সট আমরা যতগুলা ম্যাথ করবো এই অধ্যায়ের প্রকৃতিটা আগে জানতে হবে যে কণিকটা কোন টাইপের, সেটা কি উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত, কোনটাকে নির্দেশ করে, বুঝছো? এটা জানা হচ্ছে মেইন বিষয়। তো আমরা এটাই মূলত জানবো। তো অ্যাজ এ ফার্স্ট এটা তোমাকে আগে বুঝতে হবে যে এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, বুঝছো? তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণটাকে আমরা তুলনা করব কি কে, এই সমীকরণটাকে। তাহলে সমাধান। আচ্ছা, কণিকটিকে আমরা লিখতে পারি যে প্রদত্ত কণিকটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণ এর সাথে তুলনা করি। কেন তুলনা করব জানো? যে কেন তুলনা করব রিজন হচ্ছে আমাদের বের করতে হবে ab মাইনাস এইচ স্কোয়ারের মান, বুঝছো? এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ডেল এর মান, বুঝছো, বা নির্ণায়কের মান আর কি, যেটা দ্বারা আমরা বুঝবো যে এটা কোন টাইপের কণিক। সো এটা বের করতে গেলে আমাকে এর মান লাগবে, বি এর মান লাগবে, এইচ এর মান লাগবে, রাইট? তো এ, বি এবং এইচ কোথায় আছে বলতে পারো? সাধারণ দ্বিঘাত সমীকরণের মধ্যে আছে। তো যার ফলেই আমরা এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে এইচ আছে, বা যে ভ্যালুগুলো লাগবে সেটা এখানে আছে। তো সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি। বুঝছো? তাহলে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা, অর্থাৎ এই কণিকটাকে আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। সো খেয়াল করো, এই প্রথমটুকু আমরা যদি প্রথমটুকু লক্ষ্য করি, এই দেখো এক্স স্কয়ার আছে না? আচ্ছা, প্রথমে আমাদের কি আছে? এ এক্স স্কয়ার, এর মান হচ্ছে এক্স স্কয়ার, বুঝছো? সো উভয় পাশ থেকে তুমি এক্স স্কয়ার বাদ দাও তো, মানে এক্স স্কয়ার তো অপোজিটে গিয়ে ভাগ হবে, তাই না? তাহলে আমরা এর মান কত পাচ্ছি? 1। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এ এক্স স্কয়ার সমান এক্স স্কয়ার তো আছে, থাকুক, এ সমান এক্স স্কয়ার গুণ আছে ভাগ, কাটাকাটি গেলে কত হয়? 1। সো ভ্যালুগুলো কিন্তু আমরা এভাবে বের করব। সো আলটিমেটলি আমাদের এর ভ্যালু কত হলো? 1। সেম ভাবে দেখো বি এর ভ্যালু কত হয়? সো এরপরটা কি আছে? 2hxy এর মান কত দেওয়া? দেখো এখানে xy এর সাথেই তো এটা সম্পর্ক, রাইট? সো এর ভ্যালু দেওয়া xy। তো উভয় পাশ থেকে xy কাটা, তার মানে 2h এর ভ্যালু হচ্ছে 1, তার মানে h এর ভ্যালু হচ্ছে হাফ, বুঝছো? তো দেখো এটা আমরা সিম্পলি বের করব। এটা আমাদের আসলে একটা কৌশলের মাধ্যমে বুঝতে হবে। সেই কৌশলটা কি? যাতে আমরা দেখে বুঝতে পারি এই ক্যালকুলেশন গুলো আমাদের না করতে হয়। আচ্ছা, প্রথমটুকু দেখো এক্স স্কয়ার আছে সমান এক্স স্কয়ার, তার মানে কিছু নেই, এর মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, বুঝছো? তো এখন এইচ এর ভ্যালু কি? দেখো এখানে 2hxy, এখানে আছে xy, সো xy কাটা, ভ্যালু হচ্ছে হাফ। 1 থাকবে, 2 অপোজিটে গেলে কত হয় বলো তো? হাফ হয়। সো এখন বির ভ্যালু কি? y স্কয়ার কাটা, তার মানে 1, বুঝছো? আচ্ছা, এরপরে আসো, এটা কি? 2gx, বুঝছো? তো x কাটা, তার মানে থাকলো কি বলতো? 1 থাকলো। এই যে 2gx সমান x, তো x কাটা, দ্যাটস মিন ভ্যালু কি থাকলো? 2g এর ভ্যালু কি? 1, তো g এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে g এর ভ্যালু হলো হাফ। সেম ভাবে f এর ভ্যালু কত বলতো? হাফ। সেম ভাবে c এর ভ্যালু হচ্ছে -1, যেটা জাস্ট ধ্রুবক মান, সেটা হচ্ছে আমাদের c এর ভ্যালু। সো কমপ্লিটলি আমরা ভ্যালুগুলা কিন্তু জানলাম। তো
তো এখন আমরা নির্ণায়কটা বের করে নিই, চলো। তাহলে নির্ণায়ক ডেল ইজ ইকুয়াল এ বি সি প্লাস 2f gh। তো এখানে যে ভ্যালুটা থাকবে সেটা মূলত এই এর সাথে প্রথমে একবার f হবে, b এর সাথে পরেরটা, c এর সাথে তারপরেরটা। তো এটা মাইনাস আকারে হবে a f স্কয়ার মাইনাস b g স্কয়ার মাইনাস c h স্কয়ার। তো এখন আমরা ভ্যালুটা বসাবো। অবশ্যই তোমরা জানো যে এই যে ডেলের মান বা নির্ণায়কের যে মানটা এটা জিরো হতে হবে, মানে জিরো হওয়া যাবে না। জিরো হওয়ার যে কাজটা সেটা আমরা চ্যাপ্টার 2 এ কি করব, মানগুলা বসায় দেব। মানগুলা বসায় দেখি আমাদের যে ভ্যালু কত আসে। হ্যাঁ, সো এর মান কত, এর মান অন, বির মান অন, সির মান হচ্ছে অন মাইনাস অন। আচ্ছা, প্লাস 2 এফ এর মান হচ্ছে হাফ, জির মান হচ্ছে হাফ, এইচ এর মানও কি বলতো হাফ, মাইনাস এর মান হচ্ছে অন, এফ এর মান কত বলতো হাফ, তার উপর স্কয়ার আছে আমরা দিয়ে দিলাম, মাইনাস বির মান হচ্ছে অন, জির মান হচ্ছে হাফ, আমরা এটা বসিয়ে দিলাম, মাইনাস সির মান হচ্ছে মাইনাস অন, আর এইচ এর মান হচ্ছে হাফ, তার উপর স্কয়ার আছে দিয়ে দিলাম। ওকে, সো এখন দেখো এখানে এটাকে গুণ করলে হচ্ছে মাইনাস অন, আর এটা যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে কি 1/4, রাইট? আচ্ছা, এখানে সমান দিচ্ছি কেন, মাঝখানে তো প্লাস আছে তাই না? আচ্ছা, সো এখানে চিহ্ন থাকে মাইনাস, আর এইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1/4। সো এখানেও চিহ্ন কি থাকে মাইনাস, এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 1/4। এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস অন, আর এখানে গুণ করলে হচ্ছে 1/4। ওকে, আই হোপ যে তোমরা এটুকু বুঝতে পেরেছো ভালো করে। এখন আমরা দেখি যে এটা, আচ্ছা, প্লাস আর মাইনাস একটা কেটে দিলাম, প্লাস আর মাইনাস একটা কেটে দিলাম, তাহলে আমাদের ভ্যালু থাকলো কি মাইনাস অন। তার মানে কি ডেলের ভ্যালু জিরো হয়নি, ভালো কথা। প্রথম শর্তটা তো অ্যাটলিস্ট মিলেছে, রাইট? ডেল সমান জিরো হওয়া যাবে না, হয়নি, ভালো। আচ্ছা, এখন আমরা যেটা প্রমাণ করব যে ab মাইনাস এইচ স্কয়ার, এটা আমার ভ্যালুটা বের করতে হবে। সো এর মান কত অন, বির মান কত অন, মাইনাস এইচ এর মান কত হাফ, তার উপর স্কয়ার। সো আলটিমেটলি আমরা গুণ করলে হয় অন মাইনাস 1/4, তার মানে লসাগু হচ্ছে 4, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3/4। সো এই যে 3/4, এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা আলটিমেটলি জিরোর থেকে বড় হবে, বুঝছো? সো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি জিরোর থেকে বড়। তো আমরা দেখেছি শর্ততে যে যদি ডেল সমান জিরো না হয়, বুঝছো, এবং এবং ab মাইনাস এইচ স্কয়ারের মান যদি জিরোর থেকে বড় হয় তাহলে তাহার নাম আমরা কি দিয়েছিলাম বলতো? সেইটার নাম আমরা দিয়েছিলাম যে সেটা একটা উপবৃত্ত, উপবৃত্ত। সো তার মানে এই কণিকটার প্রকৃতি হচ্ছে, এই কণিকটা একটা উপবৃত্ত। বুঝে গেছে? বুঝে গেছো? আচ্ছা, এটা আমরা ক্লিয়ার। এখন আমরা এটার কি করব বলতো? এখন আমরা এটার কেন্দ্র বের করব। সো জাস্ট সিম্পলি আমরা কি দিব? আচ্ছা, তোমরা কিন্তু লিখবা যে অতএব উপবৃত্তটি, অতএব এটি একটি উপবৃত্ত। সো এখন উপবৃত্তের কেন্দ্র কি লিখবা বলো তো? উপবৃত্তের কেন্দ্র আলফা ইজ ইকুয়াল GH, আচ্ছা, আলফা ইজ ইকুয়াল HF প্রথমে হবে, আলফা ইজ ইকুয়াল HF মাইনাস BG, আর এখানে হচ্ছে GH মাইনাস AF, আর নিচে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে AB মাইনাস এইচ স্কয়ার, এখানে হচ্ছে AB মাইনাস এইচ স্কয়ার। সো এটা হচ্ছে আলটিমেটলি বিটার ভ্যালু। সো কেন্দ্র হচ্ছে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয়। সো আলফা ল হচ্ছে এটা এবং বিটা ল হচ্ছে এটা। সো এখন আমরা আলটিমেটলি কি করব বলো তো? ভ্যালুগুলা বসিয়ে দেব, তাই না? সো ভ্যালুগুলা বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখো, এইচ এর মান কত হাফ, গুণন এফ এর মান কত হাফ, মাইনাস বির মান কত অন, জির মান কত পেয়েছিলাম হাফ পেয়েছিলাম। ওকে, নিচে এবি মাইনাস এইচ স্কয়ার মান আমরা পেয়েছি হচ্ছে 3/4। ওকে, সেম ভাবে এখানে বিটার ভ্যালু আমরা পাচ্ছি, জির মান হাফ, এইচ এর মান হাফ, মাইনাস এর মান অন, এফ এর মান হচ্ছে হাফ, আর এবি মাইনাস এইচ স্কয়ার ভ্যালু পেয়েছিলাম আমরা 3/4। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
তাহলে আলটিমেটলি আমাদের ফলাফলটা দাঁড়ায় এখানে হচ্ছে দাঁড়ায় 1/4 মাইনাস এখানে হচ্ছে 1/2 ডিভাইডেড হচ্ছে 3/4, আর বিটার ক্ষেত্রে দাঁড়াচ্ছে ফলাফলটা 1/4 মাইনাস 1/2 ডিভাইডেড হচ্ছে 3/4, তার মানে সেম ভ্যালু। এটার ক্ষেত্রে যা আসবে এটার ক্ষেত্রেও তাই, কারণ ফর্মুলা একই। সো এখন আমরা এটাকে লসাগু করে একটু সাইডে লসাগুটা করে নিই। লসাগু হচ্ছে 4, তার মানে ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 1 মাইনাস 2, উপরের কাজটা আর কি, তাহলে ভ্যালু হচ্ছে -1/4, রাইট। সো এইটুকুর কাজ করে আমরা কি পেলাম, -1 ডিভাইডেড 4। আচ্ছা, আর ডিভাইডেড নিচে আছে 3/4, এটা হচ্ছে আলফার ভ্যালু কিন্তু আমরা বের করতেছি, আর এখানে বিটার ভ্যালু সেম -1 ডিভাইডেড 4 ভাগ হচ্ছে 3/4। সো এখন আমরা যেহেতু এরকম অনেকগুলো ভাগ থাকলে মেইন ভাগটা গুণ হয় এবং নিচের ভ্যালুটা কি হয়ে যায় বলো তো, উল্টিয়ে যায়। আমরা সেইটা করব, জাস্ট উপরে 4 নিচে কি 3, সো 4 4 কাটা যায়। সো এখানেও কিন্তু তাই হবে। আচ্ছা, এখানেও বিটার ভ্যালু তাই হবে, -1/4 গুণন 4/3, সো কাটা। তার মানে আলফার ভ্যালু কত দাঁড়াচ্ছে, -1/3, আর বিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে বলো তো, -1/3। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্লিজ আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। এই একটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো, এই টাইপের যত ম্যাথ আছে তোমরা ইজিলি পেরে যাবা। অর্থাৎ কণিকের প্রকৃতি এবং কেন্দ্র কিন্তু সকল ম্যাথই লাগবে, তবে এক্সট্রা ভাবে এটাকে টাইপ 1 এ রেখেছিলাম, এটা আমাদের ক্লিয়ার। এরপর যে আমরা টাইপ 2 করব, যেখানে আমরা কণিকের আদর্শ আকারটা বের করা শিখবো আর কি। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।